দিনটা ছিল 13ই ডিসেম্বর শনিবার। তো আমরা গেছিলাম গাংপুর হরপে রাবড়ি গ্রাম। তো দেখো বন্ধুরা, এখানে মানে সব ঠিকানাটা দেয়া আছে, এমনকি অর্ডারও করা যায়। এখানে ঘি তৈরি হয় বাড়িতে। তো এই দেখো, আমরা যখন গেছি তখন মানে রাবড়ি তুলছে। তো আমরা গিয়ে ঢুকেছি, আমাদেরকে বলে এই খালি জাস্ট নেবেছে, আবার বসানো হবে। তো তারপরে এই দেখো আর একটা কড়া আছে, এইটাই নেবেছে, সেই হিসাবে গরম। তো আমরা গিয়ে ঢুকেছি। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম। আমি আঙ্কেলটাকে বলছিলাম যে আমি তোমার তোকে চিনি। আর এই দেখো মানে যেহেতু এই জাস্ট নেবেছে এটা, তো আমাকে বলছিল তুমি একটু ভিডিও করো, আমি তোমাকে দেখাই কিভাবে তুলতে হবে। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, রাবড়িটা তুলছিল, আমি ভিডিওটা করেছি। তো যেমনভাবে ক্ষীর তৈরি হয় বাড়িতে না, মোটা করে দুধ ফুটিয়ে মোটা করে জাল দিয়ে, সেইভাবেই ওই একটা লোহার শিকে করে সাইডে তুলে দেয়। তো দিয়ে আস্তে আস্তে একটু শক্ত হলে সেটাকে কাটিং করে রাবড়ি তৈরি করে। খেতে জাস্ট দারুণ ছিল। তো তারপরে গল্প করছিলাম একটুখানি, কারণ আমরা যে বাসে স্কুলে যাই সেই বাসেই ওই আঙ্কেলটাও বাড়ি ফেরে। আমি আঙ্কেলটাকে তাই বলছিলাম যে আমি তোমাকে চিনি, তুমি রোজই বাসে করে আসো। আঙ্কেলটাও কথা বলছিল। তো দেওয়ার পরে এবার আমাদেরকে একটু খেতে দিয়েছিল। জাস্ট অসাধারণ ছিল রাবড়িটা, খুব সুন্দর ছিল খেতে। তো এই দেখো আবার ওই কড়াটা ওখানে বসানোই আছে। তো আবার একটা নতুন কড়াই দুধ ফোটাতে দিয়েছে। আমি বলছিলাম হ্যাঁ, এটা ঘন করে ফোটানো হলে তবে এটা রাবড়িতে পরিণত হবে, মানে ওটা শর্ট টাইপ পড়বে মোটা করে, সেইটাকে সাইডে তুলে রাবড়ি হবে। সেটা নিয়েই কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে।